নমস্কার মাই অল ফ্রেন্ডস অল স্কুলার। আজ বার্সেলোনা ভার্সেস ওসাসুনার যে ম্যাচ ছিল কোপা দেল রে সেমিফাইনালের জন্য, এবং বার্সেলোনা ওসাসুনাকে 2-0 গোলে হারিয়ে কোপা দেল রে ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে সামনে 24 তারিখে ফাইনাল খেলবে। আজ বার্সেলোনা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। বার্সেলোনা প্রথম থেকে অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করছিল ওসাসুনাকে। ওসাসুনা, আপনারা বলতে পারেন ওসাসুনা তো বেটার টিম নয়, সেখানে তো বার্সেলোনার পারফরমেন্সটা কীরকম হতে পারে, কিন্তু আপনাদের এটা বলে রাখছি যে ওসাসুনা বেটার টিম। সামনের বছর তারা কোপা দেল রে ফাইনাল খেলেছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে, সেখানে বার্সেলোনাকে পিছিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ তাদেরকে হারিয়ে কোপা দেল রে ফাইনাল জিতেছিল। কিন্তু এবছর বার্সেলোনা তাদেরকে হারিয়ে কোপা দেল রে ফাইনালে উঠেছে আউটস্ট্যান্ডিংভাবে। তারা পার্সোনাল প্রথমে লেভানডস্কি একটা গোল করে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে। এরপরে লামিন ইয়ামাল 36 মিনিট আরও একটা গোল করে এবং বার্সেলোনার যে ফরমেশনে খেলছিল 4-3-3। আজ বার্সেলোনা হয়ে রাইট ব্যাকে জুস কুন্দে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। জুস কুন্দে যেভাবে রাইট ব্যাকে এসে পারফরমেন্স করেছে, তাকে রাইট সেন্টার ব্যাক হিসাবে দেখা প্রেফার থেকে রাইট ব্যাক হিসাবে তিনি যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে, তাকে সবই কোচ এটাই চাবে সে রাইট উইঙ্গার হিসাবে, রাইট সাইডের ডিফেন্ডার হিসাবে খেলা করতে, রাইট সেন্টার ব্যাক থেকে রাইট উইঙ্গার হিসাবে আউটস্ট্যান্ডিংভাবে পারফরমেন্স, সে ডিফেন্সে রাইট ব্যাক হিসাবে যেভাবে পারফরমেন্স করছিল রাইট ব্যাক হিসাবে, এবং রাফিনার সঙ্গে যেভাবে কানেকশন করছিল আউটস্ট্যান্ডিং। যখন রাইট ব্যাক হিসেবে গেছিলো, তখন রাফিনার যে ম্যাচ সেটা আরও অ্যাগ্রেসিভভাবে দেখানো যাচ্ছিলো এবং একের পর এক রাফিনা শট করছিলেন। কিন্তু রাফিনার যে মানে একটুকু মনে হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছে এবং সেখানে তিনি প্রবলেম করছেন এবং এর কারণে বারবার ম্যাচে তিনি ক্লিনিক্যাল হতে পারছেন না। কিন্তু কাল যেভাবে একের পর এক শট নিয়েছে গোল করার জন্য করে দিয়েছেন এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে রাফিনা, এবং কাল মিডফিল্ডে যেভাবে পারফরমেন্স করেছে এরদোগান, পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং আউটস্ট্যান্ডিংভাবে পারফরমেন্স করেছে এবং যেভাবে থাকলে অপেন্সিং আপনাদের একটু ডেডলি দেখা যায়, এরা তিনজন থাকলে কিন্তু ডিফেন্সলি একটুকু প্রবলেম হতে পারে। কিন্তু যেখানে আরাহো বলতে হবে বার্সেলোনা ফাইনাল আউটস্ট্যান্ডিং ডিফেন্ডার, তাকে ডিফেন্ডিং বলুন, বল প্লে মেকিং বলুন, যেখানে বলবেন সেখানে তিনি আউটস্ট্যান্ডিংভাবে পারফরমেন্স করেছে আরাহো, এবং বার্সেলোনার নাম্বার 1 ডিফেন্ডার, এবং সে যেভাবে বার্সেলোনার পারফরমেন্স করছে আউটস্ট্যান্ডিংভাবে একের পর এক ম্যাচ পারফরমেন্স করে গেছে। এবং বার্সেলোনার সামনে যে ফাইনালে রিয়াল মাদ্রিদ, সেখানে তিনি কাউন্টার করতে পারে জুড বেলিংহামকে, তাকে কাউন্টার করার জন্য আরাহো তাকে মার্ক করে রাখবে এবং জোসেলুকে তিনি মার্ক করার দায়িত্ব তার কাছে পড়বে, জুস কুন্দের কাছে পড়বে। যদি বার্সেলোনা ডিফেন্ডিংয়ে ভালো করতে পারে তাহলে কোপা দেল রে ফাইনালে জিততে পারবে। এবং বার্সেলোনা যেভাবে একের পর এক আউটস্ট্যান্ডিং, এবং জাবি কিছু ট্যাকটিক্সের জায়গায় সেখানে কিন্তু ভুল করছে, কিন্তু জাবি সেই ট্যাকটিক্সের জায়গাগুলো যদি ঠিক করতে পারে তাহলে আরও বেটার ক্লিনিক্যাল পারফরমেন্স দিতে পারে বার্সেলোনা যে একটা সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডারের প্রয়োজন, সেটা বারবার প্রতি ম্যাচে দেখা যাচ্ছে। তাদের সেন্টার ডিফেন্ডিংয়ে যে কমজোরি সেটা কোনো মতে হচ্ছে না, তাদের ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্সগুলো সেগুলো আউটস্ট্যান্ডিং আসে। যদি একটা সেন্টার ডিফেন্ডার আসে, মিডফিল্ডার আসে, তাহলে বার্সেলোনা আরও ক্লিনিক্যাল এবং আউটস্ট্যান্ডিংভাবে পারফরমেন্স করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব পাক্কা করবে, লাইক, কমেন্ট এবং প্রশ্ন করতে ভুলবে না।